মোদক খেয়ে খুব মজা হলো। সত্যি যশোদা কাকিমার হাতে মায়া আছে। মায়া নয়, যশোদা কাকিমার কাছে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ রয়েছে। একদম ঠিক বলেছো। খুব ঢেকুর উঠছে তাই না? এবার দেখবে। ওরে বাবারে, আমার তো পেটই ভরে গেছে, অনেক মোদক খেয়ে নিয়েছি। এতগুলো মোদক খাওয়ার পর আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমারও ঘুম পাচ্ছে, কিন্তু আরো মোদক খেতে ইচ্ছে করছে। দাদা তাড়াতাড়ি চলুন। গোপাল, তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? মিষ্টি খাওয়ার পর পেটানি হবে দাদা। কি? তাড়াতাড়ি চলুন দাদা। এবার তোমরা সবাই দেখবে যে আমার মোদক খেয়ে নিলে কিরকম অনুভূতি হয়। এটা কিসের আওয়াজ? তোমরা কি শুনতে পেয়েছো? আমি তো কোনো আওয়াজ শুনতে পেলাম না। নিশ্চয়ই কোনো পশুর ডাক হবে। বাদ দাও, এবার আমরা ঘুমিয়ে পড়ি। কিন্তু এই আওয়াজটা আসছে কোথা থেকে? মধুমঙ্গলের পেট থেকে আসছে। মধুমঙ্গলের পেটে যেন না ফেটে যায়। এই জন্য তোমায় বলি একটু নিয়ন্ত্রণ করে খাও। এতগুলো মোদক খেয়েও তুমি সন্তুষ্ট হওনি। হ্যাঁ, ওর জন্য আরো নিয়ে আসা যাক। না না, আমার একটু অদ্ভুত অনুভূতি হচ্ছে। এবার বাকিদের পালা। পেটের ভেতরে এমন আওয়াজ হচ্ছে কেন? আমার খেলা তো এই সবে শুরু হয়েছে। এবার দেখবে আরো অনেক মজা হবে। গোপাল, এখানে তো কেউ নেই। এখানে এমন কিছু নিশ্চয়ই হয়েছে যার কারণে সবাই পালিয়ে গেছে। চলুন দাদা ওদের খুঁজে আনি। মনে হচ্ছে আমার পেট খারাপ হয়েছে। আমার মনে হচ্ছে না, আমি নিশ্চিত যে পেট খারাপই হয়েছে। ঠিক বলেছো। এতবার যাওয়ার পরও ঠিক হচ্ছে না। আমি তো এতবার গিয়ে হাঁপিয়ে গেছি। আমরা তো এতগুলো মোদক খাইওনি, তাহলে এটা কি করে সম্ভব হতে পারে? আমি যদি আরেকবার যাই তাহলে আমি আর ফিরেই আসবো না। যশোদা কাকিমা মোদকে মিষ্টান্নের পরিবর্তে ভুল করে অন্য কিছু দেয়নি তো? আমার শরীর, পরিস্থিতি সবকিছু গন্ডগোল হয়ে গেল। गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया। ওর বালকটা আবার আসছে কেন? मोरया रे बाप्पा मोरया रे, 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 मोरया रे बाप्पा। এখানে একটা সমস্যা দূর হচ্ছে না, আবার আরেকটা সমস্যা চলে এলো। ইনি কে? আমাদের তো একবার বিরক্ত করেছে, আবার কেন এসেছে? এখনো ঠিক কি চায়? আমরা আবার স্বপ্ন দেখছি না তো? না মধুমঙ্গল, ও এখন সত্যি আমাদের সামনে আছে। হে সুরবালা বালক, তুমি যেই হও না কেন দয়া করে আমাদের
অনুসরণ করা ছেড়ে দাও, আমাদের ভুল হয়েছে। আমরা ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ, এইভাবে স্বপ্নে এসে বিরক্ত করো না। আমাদের প্রতিটা দুঃস্বপ্ন সত্যি হচ্ছে। আমরা আর সহ্য করতে পারছি না। আমরা সবাই যা ভুল করেছি তার জন্য ক্ষমা করে দিন। এবার বলেই দাও, তুমি আসলে কে? তোমাদের সবার পেটে ব্যথা, তাই না? এই নাও, এটা খাও। এটা খেলে তোমাদের সবার পেট ব্যথা একদম কমে যাবে। আরে তোমরা কেউ চিন্তা করো না, আমার উপর বিশ্বাস রাখো। এটা খেয়ে নাও। এবার এই সবুজ পাতা নিজের কার্যাবলী দেখাবে। হ্যাঁ, সেটাই হবে যা গণেশ চান। পেট তো ঠিক হয়ে গেল। হ্যাঁ, আমারও। হ্যাঁ, আমারও। তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। আমরা তো ভাবছিলাম যে আমাদের এই পেটের যন্ত্রণা তোমার জন্যই হয়েছে, কিন্তু তুমি তো আমাদের সব সমস্যা দূর করে দিলে। তুমি কে? যশোদা কাকিমা তো বলেছিল যে সুর একমাত্র শ্রী গণেশেরই থাকে। তুমি আবার ঈশ্বর শ্রী গণেশ না তো? যাক, ভালোই হলো, শেষ পর্যন্ত শ্রী গণেশ দর্শন দিলেন। এবার এরা জানতে পারবেন যে ইনি ভগবান শ্রী গণেশ, আর এনার বাস্তবে অস্তিত্ব আছে। আর তারপর সবার ঈশ্বরে বিশ্বাস প্রবল হয়ে উঠবে মনে হয়। আর তারপর এই কথা কাহিনী শেষ হয়ে যাবে। এরপরে দেখতে থাকুন দাদা, এই কাহিনী তো সবে শুরু হয়েছে। এই ভগবান আবার কে? তার মানে তুমি ঈশ্বরকে বিশ্বাস করো না? তাহলে তুমি কে? আমাদের যশোদা কাকিমা যা বলেন তা কখনো ভুল হতেই পারে না। উনি বলেছিলেন যে তুমি শ্রী গণেশ। তোমাদের যশোদা কাকিমা সত্যি কথাই বলেছেন, কিন্তু সত্য জানার সঠিক সময় এখনো আসেনি। আমি গণেশ নই, আমি হলাম লম্বোদর। লম্বোদর? লম্বোদর? তোমাকে তো এখানে আগে দেখিনি। কারণ আমি তো এখানে থাকি না। তার মানে তুমি অন্য গ্রাম থেকে এসেছো? হ্যাঁ, অন্য গ্রামেরই ভেবে নাও। সমস্ত গ্রহদের এই ব্রহ্মাণ্ডের এক একটা গ্রামই তো বলা যায়। তার মানে এই যে আমি এই গ্রহে থাকি না, আমি অন্য এক গ্রহে বাস করি। অন্য গ্রহ থেকে? ওই জন্যই এরকম দেখতে, একটু আলাদা কিন্তু মিষ্টি দেখতে। কিন্তু গ্রহ তো এখান থেকে দেখা যায় না, তাহলে তুমি এলে কিভাবে? যানবাহনে করে এসেছো? যানবাহন তো আছে, কিন্তু তোমরা তা দেখতে পাবে না। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।